মেয়েটার ভাত কাপড় হয় না, তোমাকে কি জানাবো বলো দেখিনি? ভাত কাপড় হয়নি মানে? হ্যাঁ, তোমার ছেলে তো জোনাকিকে কিছুতেই মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছে না মানে সিট মানছে না? না, মেনে নিচ্ছে না। তাই নাকি? সিট কত বড় বাপের বেটা আজকে আমিও দেখবো। চলো তো দেখি কি করে না মেনে থাকতে পারে। দুদিন ধরে বৌভাতের ভাত বয়ে বয়ে বেড়াচ্ছি। তুমি যদি নিজের হাতে না খাইয়ে দিয়েছো না, তাহলে জলস্পর্শ করবো না। সেই ভাত তোমার পান্তা হয়ে গেছে, সেই পান্তাও তোমাকে নিজের হাতে আমাকে খাইয়ে দিতে হবে। এসব কি হচ্ছে কি এখানে? এটা আমার কাজের জায়গা, আমার প্রফেশনাল জায়গা। এই বেরো, গেট আউট, গেট আউট। যাবে নাও। যদি ওদের কানে এই খবরটা গিয়ে পৌঁছয় যে আমার ছোট মেয়েটা তার সঙ্গে থাকতো, সে ওর বিবাহিত স্বামী নয়, তাহলে তো। তুমি কি ভাবছো ওরা বিয়েটা ভেঙে দিতে পারে? বিচিত্র নয়, আমার জন্য দিদির ঘর ভেঙে যাবে। এখন তুই কাকে ফোন করছিস দেখি? যে একবার গেছে সে হয়তো আর কোনোদিনও ফিরবে না। সত্যি ফিরবে না? এ কি, তুই বেগমকে ফোন করছিস? বন্ধ করুন এসব। আরে গানটা বন্ধ হলো কেন? এই গানটা বন্ধ করলে কেন? একে ধরো, বের করে দাও। এখন বের করো। ক্ষমা চাইছি। আজকে প্রয়োজন আমার আপনার সকলের দেশপ্রেমের। আজকে এই দেশের ঘরে ঘরে প্রয়োজন আছে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ, মাস্টারদা সূর্য সেন, এদের মতন বীর সন্তানদের। নাচ করছেন, গান করছেন, হৈ হুল্লোড় করছেন, সব ঠিক আছে, কিন্তু এই সবের মধ্যে ভুলে যাবেন না এই দেশের প্রতি কর্তব্য। আপনারা সবাই মিলে আমার সাথে বলুন, বলুন আমার সাথে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এই দাদা, আজকেও মার না খায়। আরে একটা ইট তো পড়েছে, আরে ও ফিট আছে কিনা কে জানে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। বাঙালি পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। তোমরা সবাই গাও। বাঙালি পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। তোর এই অবস্থা যে করে ছেড়েছে না, আমি তাকে ছাড়বো না, সুপ্রিম কোর্টে যাবো, আমি তাকে উপযুক্ত শিক্ষা দেবো। কেন বাপি, কি হয়েছে? আমি তোকে কি বলবো, মানে কি? তুই নাকি কি?
কাল আমার বোন রিয়ার এত বড় একটা অপারেশন, তাই আমি আজ ওর জন্য ঠাকুরের কাছে একটা পুজো দিতে চাই। আপনাদের নার্সিংহোমে ঢুকতেই তো একটা ঠাকুর প্রতিষ্ঠিত আছে। 8 ফ্লোর থেকে আপনার তো নামাই বারণ। সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর যদি আমি নিচে নামি। এই কেবিনে তো একটা হুইল চেয়ার থাকার কথা ছিল, যাও নিচে নিয়ে এসো। কে? আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার এত জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। শ্রদ্ধেয় ছোট কর্তা, আপনাকে এতদিন ধরে একটা কথা বলতে চেয়েছিলাম, বলে উঠতে পারি। আমি গান গাইতে পারি। আপনি কৃষ্ণ মন্দিরে বাড়ির বাগানে যার গান বারবার শুনেছেন সে আমি ছোট কর্তা। আমি বড় অন্যায় করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সামনে আর কখনো আসবো না। পারলে আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি। আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে। গুরুদেব যে অপেক্ষা করে আছে। আসুন আমার সঙ্গে। কিন্তু আমার যে কোনো উপায় নেই মেয়ে। জাদুঘর বৃশ্চিক আমার উঠে দাঁড়ানোর শক্তিটুকু কেড়ে নিয়েছে। গুরুমা, আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। স্পেশাল গিফট কি? আমি আপনাকে একটা কবিতা শোনাতে চাই। যদি ভাবো শেষ হলো না সেসব কথা, না হোক তবে। হঠাৎ একটা কথা মনে পড়লো আমার। কি? আমি শুনেছি যে জেনারেলি বাঙালি ছেলে মেয়েরা প্রেমে পড়লে কবিতা লেখে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি। ধ্রুব আর রানুর এই চুটিটাকে ভাঙতেই হবে। ওকে বিলেতে না পাঠিয়ে আমার শান্তি নেই। ওকে না পাঠালে আমি তো রানুকে মরদশা একা পাবো না। একা না পেলে অতগুলো টাকা হাতাবো কি করে? তাই বুঝি গিন্নিমা আপনি এত সহজে ছোট মনিককে তাড়াতে পারবেন না? তুমি এটা কেন বললে গো যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না? ছাড় না ওর কথা। দাঁড়া না বড়দি, কিশোরদাকে বলতে দে, বলো না। বলি হ্যাঁ মেঘ, সেই সময় আমি বললাম না টয়লেট পেয়েছে বলে ছুটে বেরিয়ে চলে গেলাম। তখন টয়লেটই পেয়েছিল, কিন্তু তখন গিয়ে দেখি আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার এত জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি। আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে। গুরুদেব যে অপেক্ষা করে আছে। আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি। ধ্রুব আর রানুর এই চুটিটাকে ভাঙতেই হবে। ওকে বিলেতে না পাঠিয়ে আমার শান্তি নেই। ওকে না পাঠালে আমি তো রানুকে মরদশা একা পাবো না। একা না পেলে অতগুলো টাকা হাতাবো কি করে? তাই বুঝি গিন্নিমা আপনি এত সহজে ছোট মনিককে তাড়াতে পারবেন না?